আছেন সকলেই? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে 1 জানুয়ারি, তাই সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম আমাদের বীরহাটার বড়মার কাছে পুজো দিতে, আর পাশের যে মন্দিরটি আছে ওখানেও পুজো দিতে। বীরহাটার বড়মার কাছে পুজো দিয়ে আমরা চলে এলাম এই সাইডের মন্দিরে পুজো দিতে। বড়মার দর্শন আপনাদেরকে করাতে পারলাম না, তার কারণ হচ্ছে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তাই অবশ্য একবার আমি যখন পুজো দিতে এসেছিলাম তখন লুকিয়ে একটু ভিডিও করেছিলাম মায়ের, সেই ভিডিওটি আমার চ্যানেলে আছে। আর এখানেও দেখুন পুজো দিয়ে দিলাম, এখানেও রাধাকৃষ্ণ, জগন্নাথ, বজরংবলী আছে। ওখানে পুজো দেওয়ার পর আমরা আবার চলে এসেছিলাম রামকৃষ্ণ মঠে। তো এখানেও পুজো দিয়ে ঠাকুর দর্শন করে চান জল খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখুন এখানে যে সাইনবোর্ডটি টাঙানো আছে সবাই দেখছে, এই বোর্ডে বছরের একটা টাইম প্রতিযোগিতা হয়, তো সেই প্রতিযোগিতার ফলাফলটা সারা বছর এখানে টাঙানো থাকে। তো এখানে গানের প্রতিযোগিতায় সানা ফার্স্ট হয়েছিল আর একটি গানের বইও পেয়েছিল। তো সানার নামটাও এখানে দেখো লেখা আছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই লেখাগুলো একটু আবছা হয়ে গেছে। সমস্ত মন্দির দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়েছি। আপনারাও আমাদের সঙ্গে চলুন আর কোনো রকম স্কিপ না করে, কারণ স্কিপ করলে তো অনেক কিছু মিস করে যাবেন। আর যেহেতু আজ 1 জানুয়ারি, দেখুন কত ফ্যামিলি এসেছে এখানে পিকনিক করতে। এটা হচ্ছে আমাদের বর্ধমানের সদরঘাটের ব্রিজ, আর এই দামোদর নদীর চরেই সবাই আসে পিকনিক করতে। তো সবাই পিকনিক করতে এসছে, আর এই রাস্তা দিয়ে আমি ফার্স্ট টাইম এলাম, আগে কোনো দিন আমার আসা হয়নি। তো আমার দেখে তো খুবই ভালো লাগছে, তো আপনারাও সঙ্গে থাকুন। আমরা দাঁড়িয়ে পড়েছি খাবার নিতে, আর বাচ্চারা একটু খাবার খেয়ে নেবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে পুজো দিতে গিয়ে। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, তো মন্দিরেও অনেকটাই ভিড় ছিল। আর এখানে জ্যামটা দেখুন, ফার্স্ট টাইম আমি এরকম জ্যামের মধ্যে পড়লাম। কোনোদিন এরকম এত বড় জ্যাম আমি দেখিনি। এত বিশ্রী অবস্থা যে কি বলবো, কত বড় যে এই জ্যামটা শুরু হয়েছে। মানে আমাদের যেহেতু বাইক ছিল বলে তো আমরা কোনো রকমে বেরিয়ে গেছিলাম, তাও এখানে অনেক ওয়েট করতে হয়েছে, অনেক দাঁড়ানোর পর। আর এই জ্যামটা ছোটোখাটো না, অনেক লম্বা জ্যাম। তো আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরোটা আমি ভিডিও করা হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। শেষই হচ্ছে না, চলেই যাচ্ছি আমরা। ফার্স্টে অনেকটা ভিডিও করা হয়নি, প্রথমে জ্যাম দেখে তো আমরা পুরো ঘাবড়ে গিয়েছিলাম যে আজকে আর মনে হয় বেরোতে পারবো না এখান থেকে, যা অবস্থা। তবে বড় বড় যে গাড়িগুলো আছে ওগুলো পাস হতে অনেক টাইম নেবে। সমস্ত জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, সেটা হচ্ছে অরণ্য রিসোর্ট। আমারও জানা ছিল না যে বর্ধমানে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে। আর ঢোকার আগেই প্রথমে টিকিট কেটে নিতে হয়, বাচ্চাদেরও টিকিট আছে। আর চলুন ভেতরটা ঘুরে দেখা যাক।
এখানে দাদা মানে ঐশানের বাবা টিকিট কেটে নিচ্ছে, আমরা দুটো ফ্যামিলি এসেছি। এখন চলে এসেছি আমরা রিসর্টের ভিতরে, চলুন ঘুরে দেখা যাক। এসে ঘুরে ঘুরে আমাদের চুল ঘুরে হয়ে গেছে, তাই আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর যেহেতু সবারই আমাদের পেটের প্রবলেম থাকে, তাই সকালবেলায় আমাদের জন্য মুড়ি বেস্ট। বাচ্চারা যদিও কচুরি খেয়ে এসছে, যেখানে আমরা ওই খাবার কিনেছিলাম ওখানেই ওরা খেয়ে এসছে, আর আমরা খাচ্ছি চপ মুড়ি। এরকমভাবে পেপার পেতে সবাই মিলে একসাথে মেখে খাওয়ার মজাটাই আলাদা।
পুচকুটাকে দেখলেন, ওর আর দুজন ফ্রেন্ড এসছে এবং তাদের বাবা মা একসঙ্গে আমাদের সাথে জয়েন হয়েছেন। আর এখানে আপনি বাইরে থেকে খাবার এনেও খেতে পারেন, প্লাস এখানে রান্না করে খাওয়া যায়। আর যদি রান্নাবান্নার ঝামেলা না করতে চান, এখানেও খাবার অর্ডার করা যায়। ঢোকার মুখেই দেখালাম আপনাদের, বসে খাওয়ার ব্যবস্থা আছে, তো ওটাও করতে পারেন। সব রকমের ফেসিলিটিও আছে। এখানে নাইট স্টেও করা যায়, এখানে অনেক ছোট ছোট রুমও আছে নাইট স্টে করার জন্য, তো সেটাও আপনি করতে পারেন। আর জায়গাটা দেখুন, খুবই মনোরম পরিবেশ, আপনার একবার আসলে আর যেতেই ইচ্ছা করবে না। আমাদের তো ভীষণ ভালো লাগছে ফার্স্ট টাইম এসে। বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে, তাই ওরা এখন বসেছে খেতে। বাকি যে দুজন ফ্যামিলি এসে পরে জয়েন হয়েছিল, তারাই বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিল, আর সেই খাবারই বাচ্চারা এখন খাচ্ছে। আর এদিকে দেখো, সানার প্লেট খালি হয়ে গেছে, সানা খুব তাড়াতাড়ি এখানে খেয়ে নিয়েছে আর খুব কালো হয়ে গেছে। বাড়িতে যেটা ওর 1 ঘন্টা টাইম লাগে, সেটাও 10-15 মিনিটের মধ্যে গেলে শেষ হয়ে যায়। একসাথে খাচ্ছি। আর এখানে দেখো, সানাও আবার খেতে বসে পড়েছে একটা ছোট্ট কন্টেনার নিয়ে। আর সানার বাবাই এদিকে দেখো ডিম সিদ্ধ খাচ্ছে। এখানে এই ফেসিলিটিটা খুব ভালো লাগলো, যে বাইরে থেকেও খাবার এনে খাওয়া যেতে পারে, বা আপনি এখানে এসে রান্নাও করতে পারেন। এখানকার খাবার এই যে খেতে হবে, সেটা বাধ্যতামূলক নয়। এখানে রিসোর্টের যে খাবার ব্যবস্থা করা আছে, সেই জায়গাটাও খুবই মনোরম। আর এখানে আপনি খেতে খেতে বাউল গানও এনজয় করতে পারবেন। এখন আমরা চলে এসেছি বোটিং করতে। আর একটা বোটে 4 জনই ওঠা যায়, তাই আমি সানা একটা বোটে আছি, আর সানার বাবাই আসেনি। সানার বাবাই ওখানে অফিসের কলে বিজি আছে। আর কি সুন্দর লাগছে দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি
চলো আমরা ব্যাকে যাই, চলো আমরা একসাথে তো না বাবা রে 4 টাকা বিশাল কম্বিনেশন বিশেষ করে বাবাকে একটু জুম করবি ওনার কাজ করছে না এত ভিডিও টাইম আমাদের শেষ, এখন যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যখন ফার্স্ট এসেছিলাম সকালবেলায় তখন দেখেছিলাম জাস্ট কয়েকটা বাইক ছিল এখানে, তারপর বাইরে বেরিয়ে দেখছি যে যত বাইক বাস কার মানে এমন অবস্থা হয়েছে এখানেও জ্যাম লেগে গেছিলো। তো এখানে যারা সিকিউরিটি ছিলেন ওনারাই আস্তে আস্তে একটা একটা করে গাড়ি পাস করে জ্যামটা ক্লিয়ার করলেন। আর সারা দিনটা আজকে ঘুরে খাওয়া দাওয়া করে বোটিং করে দোলনা চেপে খুবই ভালো লাগলো। আর খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, যেটা কোনোদিনই ভোলার না। আর এত সুন্দর মুহূর্ত কাটালাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে যেন কমেন্টে ভুলবেন না। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আপনাদের সকলের সাপোর্ট আর ভালোবাসায় এত দূর এগিয়ে এসেছি। আশা করছি এরপরও আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো আর আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই।